আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবারও আপনাদের সাথে আড্ডা দিতে আমি লজিক। আমাদের আজকের ভিডিওটি একটি রেজিগনেশন লেটার কিভাবে লিখতে হয় সেটি নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় জব করেন, বিভিন্ন স্কুল, কলেজ, কোম্পানি বা অন্য কোথাও। কখনো কখনো নিজের ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক সমস্যা বা ভালো কোথাও জব হয়েছে, কিছু কারণবশত আমাদেরকে জব ছেড়ে দিতে হয়। তো জব ছাড়ার জন্য আমাদেরকে কোম্পানিতে বা যেখানে আমরা জব করি সেখানে একটি রেজিগনেশন লেটার লিখতে হয় বা রিজাইন লেটার দিতে হয়। তো সেটা কিভাবে খুব সহজেই আমরা লিখতে পারি সেটাই আমরা এই ভিডিওতে দেখব। অনেকে আছে যারা জানে কিভাবে লিখতে হয়, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে এই ছোট্ট বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় এবং অন্য কাউকে দিয়ে লেখানোর ট্রাই করে। তো আজকে এই ভিডিওটি দেখলে আশা করি আমাদের আর কারোই সাহায্য নিতে হবে না, নিজেরাই নিজেদের লেটারটি লিখে ফেলতে পারবো। তো এর জন্য আমরা প্রথমেই এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটি সেটি ওপেন করি। তারপর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। তারপর আমরা পেপার সাইজটা A4 করে নেই, যেহেতু আমরা A4 পেপারে প্রিন্ট করব। এর জন্য আমরা লেআউট অপশনে যাব উপরে লেফট সাইডে, তারপর সাইজ অপশনে যাব, এখান থেকে A4 সিলেক্ট করে নিব। তো একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডেট লিখে নিব। অবশ্যই আপনি যেদিন অ্যাপ্লিকেশনটি লিখবেন সেদিনের ডেটই দিবেন। তারপর আমরা টু লিখব, তারপর যার কাছে আমরা অ্যাপ্লিকেশনটা লিখব তার পদবি লিখব। এখানে আমি দ্য হেড অফ হিউম্যান রিসোর্সেস ডিভিশন এটা লিখেছি। আপনাকে যে এটাই লিখতে হবে এমন না, আপনি যার কাছে অ্যাপ্লিকেশনটি লিখবেন তার পদবি লিখবেন। সেটা হতে পারে স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল বা কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার। অর্থাৎ আপনি যার কাছে অ্যাপ্লিকেশনটা লিখছেন তার পদবি লিখবেন, তার নিচে আপনার প্রতিষ্ঠানের নাম। আমি আইএফআইসি ব্যাংক লিমিটেড, আইএফআইসি টাওয়ার 61 পুরানা পল্টন, ঢাকা 1000 এটা লিখলাম। এর মানে এই না যে আমি আইএফআইসিতে জব করি। আসলে ফ্যাক্ট হচ্ছে আমার বাসার নিচে আইএফআইসির একটা উপশাখা রয়েছে, এই জন্য আইএফআইসি নামটা আমার মাথায় আসলো। আর এর নিচে আইএফআইসির ঠিকানাটা আমি গুগল থেকে বের করেছি। আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা লিখে দেবেন। মূলত অ্যাপ্লিকেশনগুলো আমরা ছোটবেলায় ঠিক যেভাবে লিখতাম বা যেভাবে শিখেছি 9-10 ইন্টারমিডিয়েটে, ওভাবে লিখলেই হবে। খুব সহজ শব্দে আমরা অ্যাপ্লিকেশন লিখে দিব। অনেকে হয়তো ভাবে যে এখন বড় হয়ে গেছি বা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছি, এখন হয়তো খুব কঠিন কঠিন শব্দ দিয়ে আপডেটেড কিছু না লিখলে আমাদের অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না। ব্যাপারটা আসলে একদমই এরকম না। আপনি খুব সহজ শব্দে আপনার মূল কথাগুলো লিখে অ্যাপ্লিকেশন কমপ্লিট করলেই কাজ হয়ে যাবে। তো আমরা খুব ইজি ভাবে একটা অ্যাপ্লিকেশন লেখার ট্রাই করব। তো ছোটবেলায় আমরা ঠিক যেভাবে লিখতাম সেভাবে লিখি, ডিয়ার স্যার। তারপর আমরা কিছু মুখস্থ কথা জানতাম সেগুলোই লিখে দিই। তো আমরা কি লিখলাম, ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট। এখন আপনি কি জানাতে চাচ্ছেন সেটা জানান।
I joined at your bank at 30 November 2012 in the post of Customer Service Officer against ID nong 20022। এখানে আপনি ব্যাংকের জায়গায় আপনি যে প্রতিষ্ঠানে জব করেন তা মিনিংফুল কিছু একটা ইউজ করবেন, সেটা হতে পারে ইনস্টিটিউশন, কোম্পানি বা অন্য কিছু। আর যদি ব্যাংকে জব করেন তাহলে তো ব্যাংক লিখবেনই। তারপর আপনার জয়েনিং ডেট, আপনি ওই কোম্পানিতে কবে জয়েন করেছেন সেটা লিখবেন। তারপর যে পোস্টে আপনি জয়েন করছেন সে পোস্টের নামটা দিবেন। এখানে আমি কাস্টমার সার্ভিস অফিসার দিয়েছি, আপনি যে পোস্টে চাকরি করেন ওই পোস্টের নাম লিখবেন। আর তারপর আপনার আইডি নাম্বারটা লিখবেন। এরপর আপনি মূলত লিখবেন যে কেন আপনি চাকরিটা ছাড়তে চাচ্ছেন বা জবটা ছেড়ে দিতে চাচ্ছেন, তো সেটা লিখুন। Due to some unavoidable circumstance, I have not in a position to continue my services at your bank. অর্থাৎ এমন কিছু কারণ রয়েছে যেগুলোকে অ্যাভয়েড না করতে পারার জন্য আমি আপনার ব্যাংকে উক্ত পজিশনে আর জবটা করতে পারতেছি না বা কন্টিনিউ করতে পারতেছি না। এখানে আপনি এই কারণও দিতে পারেন, অথবা পার্সোনাল প্রবলেম, ফ্যামিলি ইস্যু, বা আপনি অন্য কোথাও জব পাচ্ছেন। আপনি ঠিক যে কারণে চাকরিটা করতে পারতেছেন না সেই কারণটা এখানে উল্লেখ করে দিবেন। খুব সিম্পল ভাষা উল্লেখ করলেই হবে, আপনাকে বিস্তারিত বর্ণনা করার খুব একটা প্রয়োজন নেই এখানে। কবে থেকে আসলে আমি আর জবটা করতে পারবো না বা আসতে পারবো না। তো এখানে আমি যেহেতু লেটারটা লিখলাম যে নভেম্বরের 14 তারিখ 2023-এর, সেহেতু আর 3 দিন পর অর্থাৎ 18/11/2023 নভেম্বরের 18 তারিখ থেকে আমি আসলে আর জবটা করতে পারবো না। এটা লিখলেই মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন লেখাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের জাস্ট ওই আবার ছোটোবেলার ফর্মালিটিস মেনটেন করে এটুকু লিখতে হবে। এখন আমি কি লিখলাম? আমি লিখলাম, মে আই দেয়ারফর রিকোয়েস্ট ইউর অনার টু অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন অ্যাজ প্রেইড ফর অ্যান্ড রিলিজ মি অ্যাজ পার রুলস অফ ইউর ব্যাংক। তাকে রিকোয়েস্ট করলাম যে আপনার ব্যাংকের রুল অনুযায়ী আমাকে রিলিজ করে দিতে, এই আর কি, এবং আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা গ্রহণ করে নিতে। তো একেবারে সিম্পল ভাষায় লিখে দিলাম। এরপর আমরা জাস্ট নিচে লিখব, উইথ রিগার্ডস ইউর ফেথফুলি। তারপর নিচে সিগনেচার জায়গা রেখে আমরা নিজেদের নাম লিখে দিব। তারপর পদবি লিখব,
তারপর আইডি নাম্বার লিখব। এই তো মোটামুটি আমাদের লেখা শেষ হয়ে গেছে। এখন তো আমরা একটু দেখি, চেক করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা ডেট লিখেছি, তারপর এটা লিখেছি, তারপর সর্বনাশ, হায় হায় আমার সাবজেক্ট কোথায়, আমি তো সাবজেক্টই লিখিনি। তো আপনারাও আমার মতো এই ভুল করবেন না, আপনারা অবভিয়াসলি সাবজেক্ট লিখে নেবেন, না হলে আপনাদের অ্যাপ্লিকেশনের আসলে কোনো ভ্যালুই থাকবে না। তো আমরা এখানে কোম্পানির অ্যাড্রেসের নিচে সাবজেক্ট লিখে দিব। তো সাবজেক্ট, লেটার অফ রেজিগনেশন। আর কিছু কি বাদ দিলাম? সাবজেক্ট, তারপর হচ্ছে এটা 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 হ্যাঁ, না আর সব কিছুই লিখেছি। আপনারা অবভিয়াসলি আমার মতো এইভাবে এরকম ভুল করবেন না। সাবজেক্টই হচ্ছে লেটারের জান, লেটারের প্রাণ। তো এরপর আমরা এই পুরো ব্যাপারটাকে একটু সাজানোর চেষ্টা করব। তো আপনারা যে কোনো ফর্মাল ফন্ট ইউজ করতে পারবেন, যেটা দেয়া আছে ডিফল্ট, এটাও ইউজ করতে পারবেন। তবে আমি আমার ফেভারিট যে ফন্ট টাইমস নিউ রোমান, এটাই ইউজ করি। পুরোটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে ফন্ট আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিব। তারপর যেহেতু পেজে জায়গা আছে, তাহলে আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে 11 আছে তো 14 করে দিই। তারপর আমাদের যেখানে যেখানে অতিরিক্ত স্পেসিং আছে চাইলে কমিয়ে দিতে পারি, যেমন এই অংশটুকু সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করে রিমুভ করে দিই। তারপর আমরা সাবজেক্ট এই যে অংশটুকু, এটাকে চাইলে বোল্ড করে দিতে পারি। তারপর আমরা এই অংশটুকু সিলেক্ট করে নেই, তারপর এটার যে অ্যালাইন আছে এটাকে জাস্টিফাই করে দিই, তাহলে দুই পাশে সমান হবে, দেখতে সুন্দর লাগবে। তারপর আমরা এখান থেকেও স্পেসিংটা একটু কমিয়ে দিই। তারপর আমরা এখান থেকেও স্পেসিং কমিয়ে দেব। এই তো মোটামুটি আমাদের স্পেসিং মোটামুটি সাজানো হয়ে গেছে। অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা কিছু জিনিস মাথায় রাখবো, যেমন এখানে আমি 2-3টা জায়গায় ব্যাংক ইউজ করেছি। আপনি আপনার মতো করে লিখবেন, যখন আপনি লিখবেন তখন সব জায়গায় একই শব্দ ইউজ করার চেষ্টা করবেন। যদি ইনস্টিটিউশন ইউজ করেন সেক্ষেত্রে সব জায়গায় এটাই ইউজ করবেন, যদি কোম্পানি ইউজ করেন তাহলে সব ক্ষেত্রে কোম্পানি ইউজ করবেন, অর্থাৎ উপরে আপনি যে শব্দটি ইউজ করবেন নিচেও একই শব্দটি ইউজ করবেন। আর অ্যাপ্লিকেশনের ভাষা যত সহজ সাবলীল রাখা যায় ততই ভালো। আর অ্যাপ্লিকেশনে খুব বেশি অতিরিক্ত ব্যাখ্যা করে কিছু লেখার প্রয়োজন নেই। আপনি খুব কম কথাতেই আপনি কি যা বলতে চাচ্ছেন তা বলে দিবেন। কাস্টমাইজ করার মধ্যে আপনি আপনার কার কাছে লিখতেছেন আর সেটা কাস্টমাইজ করবেন, আপনার কোম্পানির নেম কাস্টমাইজ করবেন, কোম্পানির অ্যাড্রেস কাস্টমাইজ করবেন, তারপর আপনার পজিশন, আপনার জয়েনিং ডেট, আপনার আইডি নাম্বার, তারপর আপনি কত তারিখ থেকে চাকরিতে আসতে চাচ্ছেন না, এই ব্যাপারগুলো কাস্টমাইজ করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ফাইলটি সেভ করে গুগল ড্রাইভে একটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিজের মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। আর আপনি যদি আরও কিছু এখানে অ্যাড করতে চান তাহলে অবভিয়াসলি আমাদের সবার বন্ধু গুগল, সেখানে সাহায্য নিতে পারেন। গুগলে গিয়ে রেজিগনেশন লেটার লিখে সার্চ দিলেই আপনি অনেক স্যাম্পল দেখতে পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কিছু সেন্টেন্স আপনি ওখান থেকে নিতে পারেন, নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন, বা এখান থেকে কিছু সেন্টেন্স আপনি বাদ দেওয়ার মতো তেমন কিছু এখানে নেই, সেগুলো বাদও দিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।